আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওটা যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং কেউ স্কিপ করবেন না। ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। আপনার 8 মিনিট বা 9 মিনিটের একটা ভিডিও আপনার একটা সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে, বা আপনার সিদ্ধান্তটা নতুন করে যাচাই বাছাই করা একটা চিন্তা ভাবনা আপনার ভিতর তৈরি করতে পারে। সুতরাং ভিডিওটা স্কিপ করবেন না। অনেক সময় অপচয় করেন সোশ্যাল মিডিয়াতে অনেক নানা ধরনের ভিডিও দেখে। যেহেতু আপনারা ভিডিওটা দেখতেছেন, তার মানে অবশ্যই আপনারা ইউরোপে আসবেন বা সার্বিয়ার জন্য আপনারা ফাইল জমা করবেন, বা সার্বিয়ার জন্য ফাইল জমা করছেন এবং ওয়ার্ক পারমিট পাইছেন, সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। আমি ইউরোপে আছি, ইউরোপের তথ্য আমি অনেক আগে থেকেই আপনাদের সাথে শেয়ার করি। ইউরোপ না, শুধু পুরা ওয়ার্ল্ডের যত ইমিগ্রেশন আছে সবগুলা নিয়ে আমি কাজ করছি, সব ধরনের অভিজ্ঞতা আমার আছে। এখন বর্তমানে আমি ইউরোপে বসবাস করি। ইউরোপের যে ভিসা নীতি বলেন বা রাজনীতি বলেন বা অর্থনীতি বলেন, সব কিছু আমার মাথার মধ্যে আছে, সব কিছু আমি জানি, আর সেই বাস্তব অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করি। সুতরাং কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আজকে সার্বিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো। সার্বিয়ার ভিসা নিয়ে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি প্রতারণা হয় যে কান্ট্রিটা, সেটা হচ্ছে সার্বিয়ার ভিসা। আমি গত ভিডিওতে বলছি, এখনো বলতেছি, সার্বিয়াতে আমাদের সুবর্ণ সুযোগ রয়েছে, বাট সেই সুযোগটা নষ্ট করতেছে আমাদের বাংলাদেশের কিছু এজেন্সি, ভুয়া এবং ভণ্ড এজেন্সি। সেই এজেন্সিগুলো যখন আপনাকে ভিসা দেবে, সেই ভিসাটা আপনি কিভাবে চেক করবেন, বা আপনার ভিসাটা কি আজও অরিজিনাল কিনা সেটা বুঝতে পারবেন কিভাবে, এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি বলি, যারা 2025 সালে ফাইল জমা করবেন তাদের জন্য গ্রেট অপরচুনিটি সার্বিয়াতে আসার। অবশ্যই আপনার ফাইল জমা করতে পারেন। নিঃসন্দেহে সার্বিয়ার জন্য এখন ফাইল জমা করা ভালো একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে আপনার। এটা আমি বেশ কিছু ভিডিওতে বলছি, এখনও বললাম। এবং যারা ওয়ার্ক পারমিট পাইছেন, আপনার ওয়ার্ক পারমিট যদি সঠিক হয়, এবং আদার্স যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে, মেইনলি ওয়ার্ক পারমিট, সেকেন্ডলি আদার্স সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো এজেন্সি দেয় বা এজেন্সির পক্ষ থেকে দেওয়া হয়, সেগুলো ডাজেন্ট ম্যাটার আপনার জন্য। আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার পাসপোর্ট, আপনার ফটো, আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট। এইগুলো যদি সঠিক থাকে, 100% আপনার অনলাইন অ্যাপ্রুভাল চলে আসবে। 100%, 1%ও কম নাই। কারণ সার্বিয়া অথরাইজের মাধ্যমে ভিসা স্ট্যাম্পিং করে, তাদের ভিসা রেশিও 99% থাকে সবসময়। যাদের ভিসা রিফিউজ করে দেয় বা ভিসা স্ট্যাম্পিং হয় না, সেটা এজেন্সির দুর্বলতার জন্য। এজেন্সির ওয়ার্ক পারমিট ভালো না, ওয়ার্ক পারমিট ভুয়া, বা ইন্স্যুরেন্স ভুয়া থাকে, বা আপনার পুলিশ ক্লিয়ারেন্সের সমস্যা আছে, বা আদার্স কোনো সমস্যা থাকতে পারে। সেই জন্যই ভিসাগুলো রিফিউজ করে দেয়। অন্যথায় 100% ভিসা রেশিও যদি বলি, সেটা কিন্তু খারাপ হবে না। আপনার ওভারঅল সব কিছু ঠিক থাকলে আপনার অনলাইন অ্যাপ্রুভাল যদি চলে যায়, আপনি মনে করেন যে আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে। এটাই বাস্তবিক, এটাই স্বাভাবিক সার্বিয়ার ক্ষেত্রে। সুতরাং সার্বিয়াতে ফাইল জমা করা এই মুহূর্তে আমাদের জন্য খুবই খুবই সুবর্ণ একটা সুযোগ বলা যায়। ইউরোপে যদি আমরা মুভ করতে চাই, শুধু ইউরোপের কথা বলতেছি আমি এখানে, সেন্ট্রাল ইউরোপ অর্থাৎ সেনজেন কান্ট্রির কথা বলতেছি না। তো আপনি ফাইল জমা করছেন, ওয়ার্ক পারমিট আছে, এই মুহূর্তে ভিসার জন্য অপেক্ষা করতেছেন, বা নতুন করে আপনি ফাইল জমা করবেন, ওয়ার্ক পারমিট আসবে, তারপরে ভিসার চিন্তা। যেহেতু প্রসেসিংটা খুব দ্রুত হয় যদি আপনি সঠিক এজেন্সি নির্বাচন করতে পারেন। এখন এই মুহূর্তে আপনি ফাইল জমা করবেন, যদি আপনার সঠিক এজেন্সি হয়, তাহলে সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, এবং 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনার অনলাইন হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলেই আপনি ভিসা পেয়ে যাবেন। এবং ভিসা পাওয়ার পর আমাদের সবচাইতে বড় জটিলতা তৈরি হয় যে আমার যে ভিসাটা আমি পাইলাম, সেই ভিসাটা কি আসলেই অরিজিনাল নাকি ফেক। এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি হয়। আমার মতো যারা, আপনারা আমার যে অডিয়েন্স আছেন, আপনারা কে কোন কোন চ্যানেলে ভিডিও দেখেন, সবগুলোই আমার মতো যারা কন্টেন্ট বানায় সবার এখানে চলে আসে। কোন কোন চ্যানেলে আপনারা ভিজিট করেন, কার কার ভিডিও আপনারা দেখেন, এগুলো আমিও দেখতে পারি। শুধু যে আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখেন ব্যাপারটা এরকম না, আপনারা কোন কোন চ্যানেলে ভিডিও দেখেন সবগুলো আমার এখানে চলে আসে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা ম্যাক্সিমাম যে চ্যানেলগুলোর ভিডিও দেখেন, তার মধ্যে আমি আজকে 20টা চ্যানেল কাউন্ট করলাম, তার মধ্যে সর্বোচ্চ 3টা চ্যানেল সঠিক এবং অথেন্টিক নিউজ শেয়ার করে, আর না হয় সবগুলাই যা আসতেছে মুখ দিয়ে, যা ইচ্ছা তাই বলতেছে। আর যাই হোক, যেটা আমার মূল কথা ছিল সেটা হচ্ছে, যখন আপনি ভিসা পাবেন তখন ওইসব কন্টেন্ট ক্রিয়েটার বা আমি সবাইকে আপনি একটা লিঙ্ক খুঁজেন, বা আপনার ফেসবুক লিঙ্ক দেন, আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেন, আমি ভিসা পাইছি,
আমার বিষয়টা চেক করে দেন, আমার বিষয়টা কি সঠিক কিনা। তো আপনি যে এই যে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে বা একজন দালালের কথা যদি, লোকাল এজেন্টের কথা যদি বলি, দালাল নাই বললাম, লোকাল এজেন্ট বললাম, কারণ দালাল বললে বাংলাদেশিরা খুব খেপে যায়। তো এজেন্টের কাছে দিলে তাদের কি এরকম অভিজ্ঞতা আছে যে একটা ভিসা চেক করে আপনাকে বলে দেবে যে এটা সঠিক না ভুয়া? কোনো অভিজ্ঞতা নেই। ভিসা দেখে কেউ বলতে পারবে না যে আপনার ভিসাটা সঠিক নাকি ভুয়া, যদি হাই লেভেলের অভিজ্ঞতা না থাকে। সুতরাং আপনার যে ভিসাটা আপনি পাবেন সেটা নিয়ে আপনি কনফিউজ থাকবেন, যাকে আপনি সেন্ড করবেন সেও কনফিউজ হয়ে যাবে যে আসলেই কি সেই ভিসাটা সঠিক কিনা। সুতরাং এভাবে সেন্ড না করে, আমার মতো আমাকে সেন্ড করার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে সেন্ড না করে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করে আপনি যে কিছু কাজ করতে পারেন সেটা হচ্ছে, যখন আপনি আপনার ভিসাটা আপনার এজেন্ট আপনাকে দেবে তখন সরাসরি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে সার্বিয়ার যে দিল্লি এম্বাসি আছে তাদের সার্বিয়ার দিল্লি এম্বাসি লিখে সার্চ করবেন, সেখানে তাদের সরাসরি ওয়েবসাইটগুলো শো করবে। ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইট থেকে তাদের সরাসরি তাদের টেলিফোন নাম্বার আছে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। বিশেষ করে 3 থেকে 4টা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, যে অ্যাড্রেসটার মধ্যে আপনি কনসুলেট সার্ভিস দেওয়া থাকে সেই ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করবেন এবং সেই ইমেল অ্যাড্রেসে আপনার যে ভিসাটা আছে সেটা একটা স্ক্যান কপি করবেন। সেই স্ক্যান কপিটা আপনি সেই ইমেইলে সেন্ড করবেন, পাশাপাশি একটা ছোট্ট একটা সামারি লিখে দিবেন যে আমি এত তারিখে দিল্লি এম্বাসি থেকে সার্বিয়ার এই ভিসাটা পাই একজন লোকাল এজেন্টের মাধ্যমে। তো আমার সন্দেহ হচ্ছে যে এই ভিসাটা কি আদৌ সঠিক কিনা, যদি সঠিক থাকে তাহলে দয়া করে আমাকে জানাবেন। জাস্ট এইটুকু একটা মেসেজ লিখে আপনি সেন্ড করে দিবেন মেইলটা, তাদের ওয়েবসাইটে চলে যাবে। যদি আপনার কপাল ভালো থাকে আপনার রিপ্লাই চলে আসতে পারে। যদি সঠিক হয় অবশ্যই তারা সঠিক বলবে, যদি ভুয়া হয় অবশ্যই তারা ভুয়া বলবে। তবে আমি এখন যে কথাটা আপনাদেরকে বললাম যে আপনি মেইল করবেন, ভিসা মেইল করবেন সার্বিয়া এম্বাসিতে, এটা শুধুমাত্র আপনার একান্ত এবং আপনার ব্যক্তিগত কারণের জন্য বললাম। কোনো এজেন্ট যদি আমার এই কথা শুনে অবশ্যই খেপে যাবে। এবং যদি এটা আপনি আপনার লোকাল এজেন্ট যার কাছে আপনি ফাইল জমা করছেন, অবশ্যই আপনি এজেন্সির কাছে নাও জমা করতে পারেন, সরাসরি এজেন্টের কাছে, তাকেও যদি এই ভিডিওটা দেখান বা এই ভিডিওটা সেও যদি দেখে তাহলে সেও আমার উপরে বিরক্ত বা খেপে যাবে যে এটা করাটা সঠিক হবে না। কিন্তু আপনার জন্য সঠিক হবে, আপনার ভিসা সঠিক কিনা সেটা জানার জন্য একমাত্র ওই হচ্ছে এটা। যদিও মেইলের রিপ্লাই দেখা গেছে যে 100%-এর মধ্যে 60-70% মেইলের রিপ্লাই আসে না। যদি আপনার তকদির ভালো থাকে তাহলে আপনি এভাবেই এই পন্থেই আপনার ভিসা চেক করতে পারবেন, আদারওয়াইজ আর কোনো অপশন নেই। আমরা সৌদি আরবের ভিসা দেখি, দুবাইয়ের ভিসা দেখি, সৌদি আরবের ভিসা এন্ড দ্য জিদ নামের একটা ওয়েবসাইট আছে যেখানে আপনার ভিসা নাম্বার এবং আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে যখন সার্চ করবেন একটা অনলাইন কপি, ভিসার একটা অনলাইন কপি চলে আসবে। কিন্তু ইউরোপের ভিসাগুলোর ক্ষেত্রে একটা এটা সম্পূর্ণ ডিফারেন্স। আপনি এত সহজে কিন্তু ভিসাগুলো চেক করতে পারবেন না। রোমানিয়ার যে ওয়েবসাইট আছে সেখানেও ভিসা চেকিং এর একটা মাধ্যম আছে, বাট সেখানে ভিসা নাম্বার, ভিসা স্ট্যাম্পিং নাম্বার, স্টিকার নাম্বার যেটাকে বলি, এবং আপনার পাসপোর্ট নাম্বার দিলেও দেখা গেছে ইনভ্যালিড দেখায়, ওয়েবসাইটগুলো সরাসরি শো করে না। সুতরাং আমাদের এত সহজেই ভিসা আপনার এনশিওর করা যেটা অরিজিনাল সেটা খুবই ডিফিকাল্ট। সেই জন্য আমি বারবার বলি, প্রথমেই আপনি এরকম একটা এজেন্সি চুজ করবেন যাকে চোখ বুঝে বিশ্বাস করা যায়। অন্ততপক্ষে আপনি এজেন্সিতে ফাইল জমা করতেছেন, আপনার যাতে বিশ্বাস থাকে সেই এজেন্সির উপর যে না আমার এজেন্সি আমাকে ফেক ভিসা দেবে না। তারপর এই মেইল করা বা আমাকে বা অন্যদেরকে বিরক্ত করার কোনো প্রশ্ন আসে না, আপনি সরাসরি ভিসা নিয়ে চলে আসতে পারবেন। কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে ফেক ভিসা দেখছে বাংলাদেশ এজেন্সি, এবং যতটা না কথা হচ্ছে সার্বিয়া নিয়ে তার চেয়ে খুবই কম সংখ্যক ভিসা হচ্ছে। সুতরাং আমাদের কেয়ারফুলি আগানো উচিত। যাই হোক, ক্রোয়েশিয়া যেহেতু এখন সমস্যা করতেছে, সার্বিয়া আমাদের জন্য বেটার অপশন। রোমানিয়া ভিসা দিচ্ছে, ভিসা রেশিও ভালো, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু আমাদের দিল্লি এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার জন্য দিল্লির ভিসা পাচ্ছি না, সুতরাং রোমানিয়াও একটা ঝামেলা। বুলগেরিয়া বাংলাদেশে যাবে কনসুলেট টিম, কিন্তু যাচ্ছে না। সুতরাং সার্বিয়া আমাদের এখন সবচেয়ে বেস্ট অপশন। ইতালি এবং পর্তুগালের কথা যদি বলি, আমি সবসময় বলছি আপনাদেরকে, যাদের ভালো অ্যামাউন্ট আছে, যাদের ফিনান্সিয়াল দিক ভালো আছে, অর্থনৈতিক দিক ভালো আছে পরিবারে, তারাই শুধু এই 2টা কান্ট্রির জন্য ট্রাই করতে পারেন, আদারওয়াইজ দরকার নেই।
সময় নষ্ট, পাশাপাশি যে টাকাগুলো দালালকে দেবেন, এজেন্টকে দেবেন, সেগুলো নষ্ট। এবং হাঙ্গেরির ভিসা টোটালি অফ আমাদের জন্য। সুতরাং সার্বিয়া আমাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন। এবং পাশাপাশি আছে মলদোভা, ট্রাই করতে পারেন। তারপরে আছে আপনার আলবেনিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, কসোভো, এইসব দেশের জন্য ট্রাই করতে পারেন। যাই হোক, নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।